প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে মুফতি আলাউদ্দিন হুজুরের খুবই সুন্দর আর একটা ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি। তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন তাদের বিরুদ্ধে যারা বলে মিলাদ এবং কিয়াম করা ভাই বিদাত। কিছু কিছু মানুষ ইতিমধ্যে বলতেছে যে মিলাদ কিয়াম করা নাকি বিদাত ভাই, এই কথাটা নাকি হাদিসে কোনো জায়গায় নেই। ভাই খুবই স্পষ্ট এবং সুন্দর করে আলাউদ্দিন হুজুর এই ভিডিওতে ভাই বুঝিয়ে দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কিছু কথা বলি। আমি এমনও যুবক পেয়েছি, ইউনিভার্সিটি পড়ুয়া যুবক, সে দাবি করেছে যে আপনারা যে পীর মুরিদরা নিয়ে জিকির করেন সবাই মিলে একসাথে বসা, এটা বেদাত। এই পদ্ধতি নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না। এই বেদাতি পদ্ধতি পীর সাহেবের দরবারে আছে। ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে সেই কথা দাবি করছে। আমি বললাম এই কথা আপনাকে কে বলল? আমাদের শায়েখরা বলেছে কোরআন এবং সহিহ হাদিসে এই ধরনের কোনো কথা নাই। আমি তখন বললাম আপনার শায়েখ হাদিস পড়েছে কিন্তু বুঝে নাই, আল্লাহর ওলিরা ঠিকই বুঝেছে। দর্শক আপনারা দেখলেন যে আলাউদ্দিন হুজুর কত সুন্দর করে এই ভিডিওতে বুঝাচ্ছেন যে মিলাদ এবং কিয়াম করা বিদাত নয়। আপনারা জানেন যে মাহফিলকে জান্নাতের বাগান, মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে কি হয় ভাই? অবশ্যই মিলাদ এবং আল্লাহর জিকির হয়, নবীজির দুরুদ হয় এবং আল্লাহর জিকির হয়। ভাই মাহফিলে সারাটা জীবন মানে মাহফিল মানে কি? মাহফিল হচ্ছে ওয়াজের ময়দান এবং আল্লাহর জিকিরের যে একটা ঐক্যবদ্ধ একটা সংস্থা, ওইটাই হচ্ছে আপনার মাহফিল। আমরা সারা জীবন শুনে এসেছি যে মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। তাহলে মিলাদ কিয়াম বিদাত কেন ভাই? হ্যাঁ, যদি মিলাদ এবং কিয়াম বিদাত হয়, সারা জীবন সেই বিদাত আমি করতে চাই, আল্লাহর উপর জিকির করতে চাই, নবীজির উপর দুরূদ পড়তে চাই, সারা জীবন এই বিদাত ভাই আমি করতে চাই। কারণ জান্নাতের বাগান হচ্ছে মাহফিল। মাহফিল যদি জান্নাতের বাগান হয়, সেই জান্নাতের বাগানে সব সময় মিলাদ হয়, আল্লাহর জিকির হয়, তাহলে সেইটাকে আপনারা কিভাবে বিদাত বলেন? হ্যাঁ, যেইখানে নবীজির উপরে আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েন, যেইখানে নবীজির সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দেন, সেইখানে কিছু কিছু লোক, কিছু কিছু মুফতি, কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু হুজুর ভাই আমাদের নবীজিকে ছোটো করার জন্য এই রকম কথা বলে, সুন্নিদেরকে ছোটো করার জন্য এরকম কথা বলে। কিন্তু সেই আলাউদ্দিন হুজুরের মতো এবং তাহিরের হুজুরের মতো হুজুর বেঁচে থাকতে আপনাদের মনের আশা কোনো দিন পূরণ হবে না, কোনো দিন পূরণ হবে না। আপনারা তো দেখলেন যে আলাউদ্দিন হুজুর কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মিলাদ এবং কিয়াম করা বিদাত নয়। তবুও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, তাহলে বসুন আলাউদ্দিন হুজুরের সাথে, বসে সরাসরি পাবলিকের সামনে আপনারা সমস্যার সমাধান করুন। না জেনে মানুষের মধ্যে ভুল প্রচার করবেন না, বিভ্রান্তি সৃষ্টি করবেন না, তাহলে এর বিচার একদিন হাসরের ময়দানে আপনাকে ঠিকই দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।